বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এবার কেয়ার হাসপাতালে গেছে ৬ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। সকাল ১০টার দিকে হাসপাতালের সিসিইউতে যায় ডাক্তার কাই জিয়ানফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। কৌশলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইনুস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন, আমি যে বারবার বলতেছি খালেদা জিয়া মৃত। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম, তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে। তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার। একদিকে মা মৃত্যুসজ্জায় আছেন, তার পাশে থাকাটা যেমন জরুরি, এটা আবেগের একটা ব্যাপার আছে। আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে, তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে। তো এখন এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তাদের এই নেত্রী মারা গেছে, এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায়, তো বিশ্বাস করেন ভাই, ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে। ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে, সব হিসাব কিতাব বলতে যাবে, সব হিসাব কিতাব যা কিছু আছে বদলে যাবে। তো এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কীভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাস্টকে নিয়ে আমরা কী কী সুবিধা অসুবিধা আছে। হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা উচ্চারণ পর্যন্ত করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তারিত দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এবার কেয়ার হাসপাতালে গেছে ৬ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। সকাল ১০টার দিকে হাসপাতালের সিসিইউতে যায় ডাক্তার কাই জিয়ানফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। সকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফি সিদ্দিকী গুলশানের ওয়েস্টিন হোটেলের আপার লবিতে সাক্ষাৎ করেন। এদিকে এর আগে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এবার কেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় ডক্টর ইউনূসকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। সকাল 10টার দিকে তো হাসপাতালের সিসিইউতে গিয়েছেন ডাক্তার কাই জিয়ানফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। এখন পর্যন্ত সেই বিশেষজ্ঞ দলের সাক্ষাতের পরে সবশেষ কি তথ্য জানা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে? তার আগে একটু বলে নেই, কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি কিন্তু জানান যে যদি প্রয়োজন হয় এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার, অর্থাৎ খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার। এর আগে আমরা দেখেছি যে যুক্তরাজ্যে যখন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যান, তখন কাতার এয়ার অ্যাম্বুলেন্স দেয় এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যায়। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, সকালবেলায় যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক এভার কেয়ার হাসপাতাল দেশে এসেছেন, তিনি সকাল 10টার দিকেই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তার সাথে রয়েছে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে, তারাও হাসপাতালের ভেতরে রয়েছেন। আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক বিষয় নিয়ে আরও তথ্য জানতে পারবো দুপুর 1টার দিকে। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ, তিনি সংবাদ সম্মেলন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, খালেদা জিয়ার ফুসফুসে যে সমস্যা ছিল সেটি কিছুটা ভালোর দিকে, কিন্তু অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গত 2 দিন ধরে একই অবস্থায় রয়েছে বলে আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। গতকাল থেকে এখন পর্যন্ত 2টি
বিশেষ কৌতূহল এর মধ্যে একটি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, সেটি আমি কিছুক্ষণ আগেই বললাম। আর সেই সঙ্গে আরেকটি বিষয় মানুষ জানতে চাচ্ছে যে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন। আমরা বিভিন্ন সূত্র থেকে যতটুকু সম্ভব জানতে পেরেছি এই সিদ্ধান্তটিও দিবেন মেডিকেল বোর্ড। কারণ মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে, তাহলে তারেক রহমান সেখানেই আপাতত থাকবেন। আর যদি সিদ্ধান্ত হয় খালেদা জিয়া দেশেই চিকিৎসা নেবেন, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। আর আমরা যদি এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলি, কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পুরো হাসপাতাল চত্বর। মূল ফটকের সামনে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, ভেতরে এসএসএফ এর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং কেউ যাতে ভেতরে না প্রবেশ করতে পারে, অর্থাৎ রোগী ছাড়া কেউ যাতে প্রবেশ না করতে পারে সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। অযথা হাসপাতালের ভেতরে যাতে ভিড় না করতে পারে সেটিও নিশ্চিত করা হচ্ছে, যাতে অন্য রোগীদের কোনো ভোগান্তি না হয়। তবে হাসপাতালের মূল ফটকের সামনে আমরা দেখছি দিনভর সাধারণ মানুষ আসছেন, বিএনপি নেতাকর্মীরাও আসছেন, সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। কিছুক্ষণ আগে আমার সাথে একজনের কথা হয়েছে, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, দুদিন ধরে তিনি এখানে রয়েছেন। তিনি বলছেন যে খালেদা জিয়ার সুস্থতা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি চট্টগ্রাম থেকে এখানে এসেছেন এবং খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এখানে থাকবেন। এরকম আসলে অনেক সাধারণ মানুষ আসছেন যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, শুধুমাত্র খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে তারা আসছেন। তারা বলছেন গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রাম বাংলাদেশে আসলে সেই সংগ্রামের তুলনা আসলে কখনো হবে না। তো এখন এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তাদের এই নেত্রী মারা গেছে, এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায়, তো বিশ্বাস করেন ভাই ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে। ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে, সব হিসাব কিতাব বলতে যাবে, সব হিসাব কিতাব যা কিছু আছে বদলে যাবে। তো এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কিভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাশকে নিয়ে আমরা কি সুবিধা অসুবিধা আছে, হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা আমি উচ্চারণ পর্যন্ত করবো না, কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না। আমি যতদূর বুঝি, যতদূর দেখেছি জামায়াতকে কাছ থেকে, অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না। এগুলো অন্য দল যারা আছে তারা করতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলে দিই, সেটা হলো গুজবে কান না দেওয়ার জন্য। আপনারা গুজবে বিশ্বাস করবেন না এবং গুজবে কানও দিবেন না। যেটা সঠিক সেটা জানার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। তো এখন এত খবরের ভিড়ে আমাদের বেগম খালেদা জিয়ার এত খবরের ভিড়ে একটা খবর এখন আস্তে আস্তে বাজারে, সেটা হলো খালেদা জিয়া মারা গেছেন। খালেদা জিয়া মারা গেছেন। তো এই কথা যদি আমি বলতাম, বুঝছেন, এটার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যখন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাহেব যখন এই কথা বললেন, কিছুক্ষণ আগে ওনার একটা ভিডিও দেখলাম কোন এক টক শোতে উনি বলছিলেন এবং খুব সুন্দর লজিক দিয়ে উনি বুঝিয়ে সবাইকে বলছিলেন যে কী কারণে সে মনে করেন খালেদা জিয়া মারা গেছেন। তো তার লজিকগুলো শোনার পর আসলে আমি নিজেও চিন্তা করে গেলাম, হতে হতে পারে। এর কারণ হলো এই ধরনের একজন ভিআইপি ব্যক্তি, তাছাড়া বাংলাদেশের 2-3 বারের এক্স প্রাইম মিনিস্টার, বুঝছেন, তো তার এই যে অবস্থা, মুমূর্ষু অবস্থা হসপিটালে, তো তার যে ডক্টরসদের নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে, তো সেই ডক্টরসদের পক্ষ থেকে তো কয়েক ঘন্টা পর ব্রিফিং আসার কথা ছিল, তাই না? এটা তো ফাইজলামি করা না, তাই না? এটা তো ফাইজলামি কোনো জায়গা না। তার অবস্থার ভালো মন্দ যা কোনো কিছু হোক না কেন, ঘন্টায় ব্রিফিং আসার কথা ছিল, ন্যাশনাল নিউজ আসার কথা ছিল। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, সরকারি পক্ষ থেকে কিন্তু কোনো আও বাও সারা শব্দ কিচ্ছু নেই, একেবারে চুপ। শুনছেন সরকারি কোনো মিডিয়াতে বা সরকারের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে, তারপরে আমাদের ওই যে শফিক ভাইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, মুখটা খারাপ হয়, বুঝছেন, তো উনি যদি একটা পাতও দেয় তারপরে তাই লগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, কিন্তু এরকম একটা ঘটনা চারদিকে ঘটছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, এই ধরনের কোনো নিউজ বা কোনো খবর টবর কিন্তু ওনার ফেসবুক পোর্টালে নেই, সবাই চুপ হয়ে রয়েছে। ইভেন শুধু তাই না, বিএনপির যে হাই প্রোফাইল, যে হ্যাভি ওয়েট যে লিডার্সরা রয়েছেন তারাও কিন্তু চুপ।
some reason they are all quiet, বুঝছেন? কৌশলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইনুস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন, আমি যে বারবার বলতেছি খালেদা জিয়া মৃত। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম, তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই। সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব তো এখন বলা যাবে না রে ভাই। আমি শুধু এতটুকুই বলতে পারি, খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে কি বলে বাতাস, এই ভেন্টিলেটরের মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না গলবে না, এইভাবে 1 মাস 40 দিন পর্যন্ত ভেবে রাখা যাবে। ভেন্টিলেটরের মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিঃশ্বাস আছে, এটাই। মনে রাখবেন, খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না, তিনি রাজনৈতিক ছিলেন না। তিনি ক্ষমতা দখলকারী, সেনাবাহিনী মুক্তিযোদ্ধা, হত্যাকারী, খুনি জিয়াউর রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা, এবং তিনি আন্ডার মেট্রিক পাস, তার ছেলে ইন্টার পাস। সুতরাং তাদেরকে মৌলবাদীর এবং এই চক্রটা ডেভিল ইনুসের মতো আন্তর্জাতিক সুৎখোর এবং আন্তর্জাতিকের মানে ডেভিল, তারা যেভাবে বুঝবে ওইভাবেই বুঝবে এই পরিবারটা। আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব, তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতেন এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন। সে খসরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পারিবারিক বিষয়, এটি সে আসলো না আসলো এটা আমাদের কিছু যায় আসে না, এটি কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন। সুতরাং এখন হচ্ছে খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা তো মোছা যাবে না, এটা তো সত্যি কথা। সুতরাং সেই হিসেবে তিনি তো এমনিই ভিভিআইপি, তাহলে মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে, অতীব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজিআর নিয়োগ দিতে হবে। এরে ভাই, এদের বেতনের টাকা কি তোমার ইনুসের সুদের টাকা থেকে আসে? ইনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা, রাষ্ট্রের টাকা। সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে নাটক করা হচ্ছে, এর পিছনে বিস্তর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। মনে রাখবেন, দেশের বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে 6 কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছে, কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে, বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এই মানুষগুলো, এবং এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগতে যাইতেছে। ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার, ক্লিন্টন ফাউন্ডেশন থেকে পরিচালিত AARI থেকে একটা নিয়ে আসছে যে দেশের 70% জনগণ ডেভিল ইনুসের শাসনকে নাকি সমর্থন করতেছে। সুতরাং এই ধরনের উদ্ভট তথ্য যে ডেভিল ইনুস ছড়াইতে পারে, যে সরকার কর্তৃক আসতে পারে, সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। জনগণকে আমি বলবো, আওয়ামী লীগের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন একটু চোখ কান খোলা রাখবেন, চতুর্দিকে কোথায় কি হয়ে যাচ্ছে। 68,000 গ্রাম জুড়ে যেহেতু আমাদের নেতাকর্মী রয়েছে, আমাদের ভাইরা রয়েছে, দেশপ্রেমিক ভাইরা রয়েছে, চোখ কান খোলা রাখতে হবে। গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেভিল ইনুস। সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এমন কোন এহেন, যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকেই 1.5 বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে, এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেভিল ইনুস করতে পারে না, যে এমন কোনো জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেভিল ইনুস দ্বারা সংঘটিত হতে পারে না। তার সাথে কিছু তথাকথিত জনতা, তথাকথিত মৌলবাদীরা রয়েছে। সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন, যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী, স্বামীর সামনে স্ত্রী, ভাইয়ের সামনে বোনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, তারা এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে পারে না। সকল ধরনের, যদিও তারা সকল প্রকার অপকর্ম একেবারে করে চলে আসছে, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে আবু সাইদ করে দিয়ে, এবং এখন তার লাশ নিয়ে যে নাটকবাজি, ভেলকিবাজি চলতেছে, এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই। আমি বলতেছি হলপ করে, খালেদা জিয়া মৃত, এবং মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন। আফসোস এবং দুঃখজনক বিষয়, খালেদা জিয়ার আসল জন্ম তারিখের মতো করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতাকর্মীরাও জানতে পারলো না। আফসোস এই দলের মূর্খ, ধান্দর, ধুন্দর, ভাব সৃষ্টিকারী, সন্ত্রাসী এই দলের ওই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে। যাই হোক, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি জামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে, তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা, প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার। একদিকে মা মৃত্যুসজ্জায় আছেন, তার পাশে থাকাটা যেমন জরুরি, এটা আবেগের একটা ব্যাপার আছে। আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে, তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে, সম্পর্কটা তাদেরই বেশি গভীর, বায়োলজিক্যাল, আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল। তো সেই জায়গাতে এই রিয়েলিটিটা শুধু তারেক রহমানই জানবেন যে তার আসলে জীবন নাশের হুমকি আসলে কতটুকু আছে, এবং দিল্লির পন্থী যে গোলাম যারা আছে, আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনো বেঁচে আছেন, তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য। এটুকু জেনেছি তারেক রহমান 1/11-এর সময় যে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই সময় পর থেকে উনি কিন্তু লন্ডনে আছেন। ওনাকে অ্যাসাইলাম অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা রাজনৈতিক যে রিফিউজি স্ট্যাটাস যেটা দেওয়া হয় আর কি ওই রাষ্ট্রগুলো, পশ্চিমা দেশগুলোতে, সেরকম একটা অ্যাসাইলাম উনি নিয়েছেন।
প্রদান করেছে ব্রিটিশ গভর্নমেন্ট। এবং আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি, তো সেই অনুষঙ্গকে কেন্দ্র করে আমি জানি যে যেই দেশের নাগরিকরা অ্যাসাইলাম ক্লেম করেন, যদি ব্রিটেন অথবা ইউরোপ, আমেরিকা তাকে অ্যাসাইলাম ক্লেম করেন, অ্যাসাইলাম যদি গ্রান্ট করেন, তাহলে ওই রিফিউজি স্ট্যাটাসের যে ডকুমেন্ট দেওয়া হয় সেই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিনের নাম লেখা থাকে, যেই দেশ থেকে আপনি পালিয়ে আসছেন। এবং আমরা জানি যে এটা ন্যায্য এই কাজটা, কারণ হচ্ছে যে আপনি ওই দেশে অনিরাপদ বলেই তো আপনি এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন। অতএব যদি ওই দেশে আপনি চলেই যেতে পারেন তাহলে তো আর আপনার এখানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন তৈরি হয় না। তো সেই জায়গাতে এখন আমরা ধারণা করছি যে তারেক রহমান যেটা অ্যাসাইলাম গ্রান্ট হয়ে এসছে, ওইটা ইনিশিয়ালি 5 ইয়ার্সের একটা স্মার্ট কার্ড দেয়, আপনার বায়োমেট্রিক কার্ড দেয়, এরপরে হচ্ছে যে আপনার একটা আইলার আসে আর কি, ইনডেফিনিট লিভ টু রিমেইন আর কি, অথবা পিআর বলে স্থায়ীভাবে থাকবার অনুমতি। তো সেরকম একটা ডকুমেন্টে আছেন, তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা ওটা আমরা জানি না। যদি নিয়ে থাকেন তাহলে ওই ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আবার যে কোনো দেশে যাওয়ার সুযোগ ওনার তৈরি হবে। শুধুমাত্র সেক্ষেত্রে বাংলাদেশের যে ডকুমেন্টটা আছে, আপনার ট্রাভেল ডকুমেন্টের বিকল্প নো ভিসা রিকোয়ার্ড একটা স্ট্যাম্প নিতে হবে, যে ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশের অরিজিন হিসেবে ওনার এখানে আসতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না, কোনো আলাদা কোনো ভিসার প্রয়োজন হবে না, শুধু নো ভিসা একটা স্ট্যাম্প ওখানকার লোকাল ব্রিটিশ বাংলাদেশের হাইকমিশন স্ট্যাম্প করে দেবে ওখানে। তো এর বাইরে হচ্ছে এই রিয়ালিটি হচ্ছে ওনার লিগাল জায়গা। এখন উনি যে ফিরতে পারছেন না ইমিডিয়েটলি, অথবা অনেকেই প্রত্যাশা করেছে যে গত 1 বছর 16 মাস থেকেই উনি ফেরার কথা বাংলাদেশে, যেহেতু লম্বা সময় নির্বাচনে আছেন, এখন মামলা মোকদ্দমার ঝামেলা মিটে গেছে, দেশে আসলে উনিকে গ্রেফতার করা হবে অথবা জেলে যেতে হবে এমন কোনো সম্ভাবনা নাই। ইভেন বাংলাদেশ সরকার এমনটাও বলেছে ইমিডিয়েটলি যদি ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হয় সেক্ষেত্রে ওনারা 24 ঘন্টার ভিতরে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবেন। তো সেক্ষেত্রে উনি তো বাংলাদেশের পাসপোর্ট যেহেতু ওনার হাতে হয়তো এখন নাই, তো ওনার ফিরে আসার ওই টেকনিক্যাল জায়গাটা আছে। এখন লিগালি উনি এরকম একটা জায়গাতে আছেন কিনা যেটা উনি ওনাকে সিদ্ধান্ত নিতে সময় নিতে হচ্ছে দেশে ফেরার ব্যাপারে, সেটা উনি ভালো জানবেন আর কি, বাট এটা একটা বিষয়। দ্বিতীয় একটা মোটা দাগের বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয়, যেটা বিএনপির যে নেতৃত্বের কাঠামো, পরিবার কেন্দ্রিক, একক ব্যক্তি কেন্দ্রিক যে নেতৃত্বের কাঠামো, এই কাঠামোর সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম চাঞ্চল্যকর তথ্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।